এটা একটা কার্মোনা গাছ, যেটা ফুকেনটি বা ওয়াক্স মালপিঘিয়া নামেও পরিচিত। এর দুটি চারা আমি প্রায় 2 বছর আগে আমার গার্ডেনের যে গ্রাউন্ড ট্রেনিংয়ের এরিয়া আছে সেখানে আমি লাগিয়েছিলাম। গ্রাউন্ড ট্রেনিংয়ে দেওয়ার কারণ হলো যাতে খুব কম সময়ে কাণ্ডের সাইজ খুব সহজে মোটা করা যায়। এখন বর্ষাকাল, তাই এই গাছ দুটোকে মাটি থেকে তুলে পটে বসানোর উপযুক্ত সময়। রাফলি একটা ট্রাঙ্ক লাইন সিলেকশন করে বাকি যে আনওয়ান্টেড ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে সমস্ত রিমুভ করে দিচ্ছি। কার্মোনা গাছের হার্ড প্রুনিং সহ্য করার ক্ষমতা খুব বেশি। চায়নার ফুকেন বা ফুজিয়ান হলো এর নেটিভ প্লেস। ওখানকার মানুষজনরা এর পাতা দিয়ে একটা হেলদি বেভারেজ তৈরি করে। গরম জলে এর পাতাগুলো ফুটিয়ে চায়ের মতো বানানো যায়। এর পাতাগুলো দেখতে একেবারে তেল চকচকে গ্লসি টাইপ। সারা বছর ফুল ফল পাতায় ভর্তি থাকে। এর ফলগুলো পাখিরা খুব বেশি পছন্দ করে। ফুলগুলো দেখতে অনেকটা তারার মতো ছোট ছোট সাইজের ফুল হয়, খুব সুন্দর। এই গাছটা মডারেট ওয়াটারিং পছন্দ করে, খুব বেশি স্যাঁতস্যাঁতে বা ড্যাম্প এরিয়া খুব একটা এর পছন্দের নয়। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তারপর এতে জল দেওয়া উচিত। গাছটাকে মাটি থেকে খুব সাবধানে তুলে নিলাম। দেখুন এর রুটের স্ট্রাকচারটা। যে সমস্ত মোটা মোটা রুটগুলো আছে সেগুলোকে সমস্ত ছেঁটে দেব, কারণ এগুলো হলো ট্যাপ রুট। এই ট্যাপ রুটের সংখ্যা যত বেশি কমিয়ে ফিডার রুটগুলো বাড়াতে পারবেন, গাছের হেলথ তত ভালো থাকবে। যে ট্যাপ রুটগুলো কেটে দিলাম সেই কাটা অংশে এখন রুটিং হরমোন লাগিয়ে দিচ্ছি, যাতে রুট সিস্টেমটা খুব সহজেই তৈরি হয়, নতুন রুট বেরোনোটা সহজ হবে। গাছ দুটোর হাইট প্রায় 1.5 ফুট থেকে 2 ফুটের মতো হবে, আর ট্রাঙ্কের সাইজটাও যথেষ্ট আছে। তাই ট্রেনিং পট হিসাবে 10 ইঞ্চির পটেই সিলেকশন করলাম। এদের জন্য যে সয়েল মিক্সটা বানিয়েছি তাতে গার্ডেন সয়েল, রিভার স্যান্ড আর কাউডাং কম্পোস্ট এই 3টি সমান পরিমাণে মিশিয়েছি, আর তার সাথে শিংকুচি আর হাড়গুঁড়া মেশানো আছে। বনসাইয়ের সয়েল মিক্স আপনাকে এতটাই ঝুরঝুরে তৈরি করতে হবে যাতে জল দেওয়ার সাথে সাথে 2-3 সেকেন্ডের মধ্যে ড্রেনেজ হোল দিয়ে জল বাইরে বেরিয়ে যায়। গাছের গোড়ায় মাটি দেওয়ার পর চপস্টিকের সাহায্যে খোঁচা দিয়ে মাটির অভ্যন্তরীণ যে এয়ার পকেটগুলো থাকে সেগুলো সব নষ্ট করতে হবে, নাহলে এই এয়ার পকেট যদি থেকে যায় তাহলে রুট রট হওয়ার সম্ভাবনা থাকে। পটিং করার পর গাছগুলোকে সম্পূর্ণ ছায়াতে প্রায় 15 থেকে 20 দিনের মতো রাখতে হবে। 15-20 দিন পর যখন দেখা যাবে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, তার ঠিক 5-7 দিন পর রোদে বের করে দিলেই হবে। নতুন ব্রাঞ্চ আসার পর যদি আবার দীর্ঘদিন ছায়াতে রেখে দেন তাহলে কিন্তু নোড এরিয়াগুলো খুব লম্বা লম্বা হয়ে যাবে, যার ফলে আপনি ব্রাঞ্চের ডেনসিটিটা ঠিকঠাক পাবেন না। এরপর গাছ দুটোকে ছায়াতে রেখে খুব ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। জল ততক্ষণ পর্যন্ত দেব যেন ড্রেনেজ হোল দিয়ে পুরো জল বেরোতে থাকে। যে ব্রাঞ্চগুলো কেটেছিলাম সেই কাটা অংশে ফেভিকল সিলার হিসাবে লাগিয়ে দেব, যাতে গাছের ময়েশ্চার বাইরে বেরিয়ে না যায়। কারণ গাছের যে আভ্যন্তরীণ ময়েশ্চার আছে সেই ময়েশ্চার বেরিয়ে গেলে সেই ব্রাঞ্চ ডাইব্যাক করার সম্ভাবনা থাকে। 2-3 মাস পর এই গাছগুলো কী অবস্থায় আছে তার আপডেট আমি পরের ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো।